চাই আমরা জানি সেনানিবাসে প্রায় ৭০০-র কাছাকাছি যারা আশ্রয় নিয়েছিল বিগত সরকারের সুবিধাভোগী এবং পোস্টেড নেতা, পাশাপাশি সিনিয়র নেতা। তো আমরা জানতে চাই এই যে প্রায় ৭০০ মানুষ সেনানিবাস সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল, যাদেরকে আশ্রয় দিয়েছিল, তো এই ব্যক্তিগুলো কারা, তাদের লিস্টগুলো সরকার কেন প্রকাশ করলো না, সেনাবাহিনী কেন প্রকাশ করলো না? এবং টানা ৩ মাস ওবায়দুল কাদের দেশেই ছিল, এই মর্মে কোর্ট থেকে একটি নির্দেশনা চাওয়া হয়েছে, কোর্ট থেকে একটি আবেদন করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি জানানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এই গণহত্যার দায়ী একজন আসামিকে কেন গ্রেফতার করতে পারেনি, সে কিভাবে দেশ থেকে পালিয়ে গেল, দেশ ত্যাগ করলো, সেটি জানতে চেয়েছে। শুধু এটি হাইকোর্ট চেয়েছে এমন না, এটি প্রায় ২০ কোটি মানুষের প্রাণের দাবি, মনের দাবি। ওবায়দুল কাদেরের মতো কুখ্যাত একজন খুনি ২৪-এর গণহত্যায় সে অভিযুক্ত, এবং হেফাজতের গণহত্যায় সে অভিযুক্ত, এবং বিডিআর বিদ্রোহ বলে যেটিকে চালিয়ে দেওয়া হয়েছে গণহত্যা, সেই গণহত্যায়ও কিন্তু এই ব্যক্তিটি অভিযুক্ত। তিনটি গণহত্যায় যে ব্যক্তিটি অভিযুক্ত, তাকে সসম্মানে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল কারা? এই বিষয়টি আমরাও জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কেন উন্মাদের মতো এই কথাটি বললেন? আপনার এই সরকারকে আমরাই প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই এই সরকার ব্যর্থ না হয়ে একটি সফল সরকার হোক। এই সরকারের সফলতা আমাদের সফলতা। আপনারা যদি ব্যর্থতার পরিচয় দেন, তাহলে আপনাদেরকেও সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি পরে ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রে ঘোরাফেরা করতে হবে। আমরা বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারগুলোকে দেখেছি, যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিলেন, ক্ষমতা শেষ হওয়ার পরে কিন্তু তারা ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রে বসবাস করছেন সিরা প্যান্ট সিরা গেঞ্জি গায়ে দিয়ে। তখন আপনাদেরও পরিস্থিতি কিন্তু সেরকম হবে। যেহেতু জনগণের ম্যান্ডেট আপনারা বুঝতে পারতেছেন না, জনগণের চাহিদা আপনারা বুঝতে পারতেছেন না, এই খুনিদেরকে আপনারা সেফ এক্সিট দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের পরিণতি হয়তো তাদের মতোই হবে। আমরা চাই না এরকম পরিস্থিতিতে আপনারা পড়েন। তবে আমরা চাই ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা, যারা প্রায় ৬০০+ ৭০০-র কাছাকাছি যারা সেনানিবাস সহ বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছিল, তাদের তালিকা প্রকাশ করা হোক, এবং তাদেরকে কেন আশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে কেন আইনের আওতায় তুলে দেওয়া হলো না, সেটিও জবাব চাওয়া হোক, সেটিও জবাব দেওয়া হোক। আমরা সেটি চাই। আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যেহেতু এই মর্মে একটি রুল জারি করেছেন। পাশাপাশি আপনারা এটাও জানতে চান, যেহেতু সেনানিবাসে প্রায় ৭০০-র কাছাকাছি মানুষকে আশ্রয় দিয়েছিল এই যে কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন স্তরের, তাদেরকে আপনারা যেহেতু আশ্রয় দিয়েছিলেন, তাদের তালিকাগুলো আপনারা প্রকাশ করেন, জনসম্মুখে আসুক, তারাও আইনের আওতায় আসুক। কেনই বা তাদেরকে আশ্রয় দিলেন আর কেনই বা তাকে ছেড়ে দিলেন তাদেরকে, সে বিষয়টি আপনারা পরিষ্কার করেন। ধন্যবাদ।